إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه. آمنت بالله صدق الله مولانا العظيم. وقالت عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يصوم شعبان كله. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপরন্ত শুকর যে দয়াময় মালিক আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ জুমা আদায় করার জন্য, শেষ তারিখের শেষ জুমা রব্বুল আলামিন আমাদেরকে দান করে এনেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে রজবের শেষ তারিখ, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শাবান মাস শুরু হবে। তার অর্থ আমাদের মাঝে আর মাহে রমাদানের মাঝে আর কোনো পর্দা নাই, সব পর্দা উঠে গেছে। এখন শুধু দিন গোনা বাকি। এতদিন হিসাব করছি রমজানের 4 মাস আছে, 3 মাস আছে, 2 মাস আছে। এখন কাল থেকে আর কোনো মাস থাকবে না, শুধু থাকবে কি আর এতদিন এতদিন। আমরা সকলে জানি যে কারো কোনো প্রিয় জিনিস, মহব্বতের জিনিসের জন্য যদি কেউ অপেক্ষা করে তো সে প্রতিটি মুহূর্ত হিসাব করতে থাকে, কখন এই সময় আসবে, কখন আসবে। মনে করেন সন্তান অনেক বছর থেকে দেশের বাইরে, তো মা শুধু জেনেছে যে সন্তান অমুক তারিখে দেশে আসবে, এরপর প্রতিটা মিনিট মার হিসাব শুরু হয়ে গেছে। আর এই সময় যায় না, সময় যায় না, কবে আসবে আঙ্গুলে কোনে কোনে হিসাব করে, আজকে এত তারিখ, কাল এত তারিখ, পরশু এত তারিখ, অমুক দিন আমার ছেলে আসবে। এবার প্রতিটি মুহূর্তে হিসাব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদ ওঠার সাথে সাথে হিসাব শুরু করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহসি হিলাল শাবান লিরমাদান। শাবান মাসের প্রতিটি তারিখ আল্লাহর নবী হাতে গুনতে থাকতেন, প্রতিটি দিন হিসাব করতে থাকতেন, প্রতিটি মুহূর্ত মিলাতে থাকতেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আর 29 দিন, আর 28 দিন, আর 27 দিন, আর 26 দিন। সাহাবারা বলেন,
আমরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে নবীর কাছে আসতাম, আসলে হুজুরকে দেখতাম হিসাব করে, সবাইকে নিয়ে মসজিদে হিসাব করে, বলো আর কয়দিন? হুজুর হিসাব করে দেখাইতেন আর 29 দিন। পরের দিন আসতে শুনতাম আর 28 দিন। পরের দিন আসতে শুনতাম হুজুর ফজরের নামাজের সময় বলে আর 28 দিন, জোহরের সময় বলে আর 28 দিন, আসরেও বলে, মাগরিবেও বলে, এশায়। তা আমরা বুঝতে পারতাম যে আল্লাহ হাবিব রমজানের জন্য কেমন বেকারার হয়ে অপেক্ষা করতেছে। রমাদানের মহব্বত আর ভালোবাসা নবীর অন্তরে কতটুকু শাবান মাস আসলে আমরা আন্দাজ করতে পারতাম, অনুভব করতে পারতাম যদি হিসাব করে। কারণ এই রমজানই তো ওই মাস যে মাসে জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার রাসূলের সর্বপ্রথম মোলাকাত হয়েছে। রমাদানই তো সেই মাস যেই মাসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম আল্লাহর কিতাবের ওহী আসছে। এই রমাদানই তো সেই মাস যেই মাসে লাইলাতুল কদর। এই রমাদানই তো সেই মাস যেই মাসে জিবরাইল আল্লাহ নবীকে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন, আর হুজুর একবার জিবরাইলকে তেলাওয়াত করে শোনাতেন। এই রমাদানই তো সেই মাস যেই মাসে বান্দার এক একটা নফল ইবাদত ফরজের সমান হয়ে যায়। এক একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান হয়ে যায়। এই জন্য আল্লাহ হাবিব অপেক্ষা করতেন আর গুনতে থাকতেন, হিসাব মিলাতে থাকতেন। কিন্তু আমরা হিসাব মিলাই না কেন? কারণ আমাদের দিলের মধ্যে তো শুধু দুনিয়া, আমাদের অন্তরের মধ্যে তো শুধু দুনিয়া। দুনিয়ার লাভের কথা যদি কোথাও সামনে আসে তো আমরা হিসাব মিলাই, কিন্তু আখিরাতের বিষয়ের সামনে আসলে আমরা হিসাব করতে ভুলে যাই। দুনিয়ায় কোনো একটা অফিসে যাওয়ার শিডিউল থাকলে আমি সময়ের দিকে খেয়াল রাখি, প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট। কিন্তু আল্লাহর ঘরে ডাক আসবে কখন, কখন মালিকের ঘরে যাওয়া খেয়ালই থাকে না। সেই হিসাব আমি আর আপনি মিলাই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন তোমরা তো সব ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছো। তোমাদের দিলের মধ্যে শুধু দুনিয়া। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ তোমার দিলে থাকা দরকার ছিল ওই আখিরাত যেটা উত্তম এবং যেটা স্থায়ী। কিন্তু তোমাদের দিলের মধ্যে দুনিয়া বসে আছে। এই কারণে ভাই এই শাবান মাস আর সন্ধ্যা থেকে শুরু হবে। শাবান মাস আমাদের থেকে 10টি জিনিস চায়। বলেন কয়টি জিনিস? পাক্কা পাক্কা হিসাব মিলে নেবেন। 10 জিনিস শাবান আমাদের কাছে চায়। এই 10 জিনিস বোঝার আগে একটা হাদিস বুঝে নেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমল আল্লাহর কাছে জমা হয়। ইউরফাউ আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া ইউরফাউ আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল। রাত আসার আগে আগে দিনের আমল আল্লাহর কাছে জমা হয়ে যায়। দিন আসার আগে আগে রাতের আমল আল্লাহর কাছে জমা হয়ে যায়। এই এক হাদিস। আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখার কারণ জিজ্ঞেস করেছেন সাহাবারা। ইয়া রাসূলুল্লাহ লিমা তাসুমুল ইসনাইন লিমা তাসুমুল খামিস, আপনি বৃহস্পতিবারের দিন কেন রোজা রাখেন? আল্লাহ হাবিব বলেন, যাকা ইয়াউমু ইউরফাউ আমালুল ইবাদি ইলাল্লাহ ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। হুজুর বলেন, এই বৃহস্পতিবার দিন বান্দার আমল আল্লাহর কাছে জমা হয়। আমি চাই আমার আমল যখন আল্লাহর কাছে জমা হবে আমি যাতে রোজা অবস্থায় থাকি। এই কারণে আমি বৃহস্পতিবার রোজা রাখি সবসময়। তারপর এই শাবান মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই শাবান মাসে বেশি রোজা রাখি।
কারণ হলো লিআন্নাহু ইউরফাউ আমালুল ইবাদি ইলা রাব্বিল আলামিন ফি হাযাস শাহর। এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে যোগ হয়, জমা হয়, নথিপত্রগুলো আল্লাহর সামনে পেশ করা হয়, দফতর পেশ করা হয়। আমি চাই আমার আমল যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন যাতে আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে কয়বার আমল জমা হয়? এক হাদিসে বোঝা যায় প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিন। দ্বিতীয় হাদিসের দ্বারা বোঝা গেল বৃহস্পতিবারে, আর সেই হাদিসটা দ্বারা বোঝা গেল শাবান মাসে। ঘুমাই গেছেন ভাই? অনেকে আছে একটু আগে আসে তো মসজিদে, চিন্তা করে আমরা যে একটু বেশি আগে আসছি তারও তো ঘুমের একটা হকই আসছে, হয়তো আগে আসছি তো ঘুমালে না, ঘুমাই না। এক হাদিসে বলা হলো ডেইলির আমল আল্লাহর কাছে জমা হয়, আর এক হাদিসে বলা হলো বৃহস্পতিবার। মাশাআল্লাহ বলেন বৃহস্পতিবার। আর এক হাদিসে বলা হলো শাবান মাস। তো দেখতে মনে হয় না হাদিসগুলো একটার সাথে একটা বৈপরীত্য আছে, একটা এইটা একরকম বলতেছে, ওইটা একরকম, ওইটা একরকম। কারণটা কি? কারণ দুইটা। এক হলো একজন দোকানদার যতই ডেইলি হিসাব মিলাক না কেন, সাপ্তাহিক একটা হিসাব তার থাকে, আর যতই সাপ্তাহিক হিসাব মিলাক না কেন মাসিক একটা হিসাব সে করে। মাসের একটা বুঝ তার হয়, যদিও একটু পাই হিসাব হয়তো করতে পারে না, কিন্তু একটা বুঝ হয় যে এই মাসে আমার খরচ কত, কামাই কত, একটা ফিগার তার জেহানের মধ্যে থাকে। আর যত ব্যবসায়ী ব্যবসা করো বাৎসরিক একটা চূড়ান্ত হিসাব সে করে। তো করতে গিয়ে বাৎসরিক হিসাবটা করতে গিয়ে তার সারা বছরের সব কাম দেয়। তো এটা মিলানোর লেখা হাল খাতা দেয়। এখন আছে না হাল খাতা? এখন কমে গেছে, আগে হাল খাতা একদম দোকানদারদের এটা অবিচ্ছেদ্য অংশ ছিল, মানে ব্যবসায়ীদের হাল খাতা হবেই। সুন্দর করে বাতি টাতি জ্বালায়া ওই যে ফুল টুল লাগায়া বাস বিরিয়ানি বা খানা টানার আয়োজন করি। বিকালবেলা যখন টাকা পয়সা কম হইতো তো মাইকে গালি গালা শুরু করেছে। আমাকে বাড়ির সামনে আসলে এক দোকান, গ্রামের চাষা হইতো, সম্পর্কে মারা গেছে বেচারা। এই আসরের নামাজ হয়ে গেলে যখন দেখতো যথাযথভাবে কাস্টমার আসছে না, টাকাও দিচ্ছে না, খানাও খেয়ে গেছে, এই মাইক দিয়া অশ্রাব্য গালি গালাজ করে বলতো, তোরা টাকা না দে আমার বিরিয়ানিটি ফসাস কিনলে। এগুলো খেয়া যায়। একটা হিসাব মিলা যে সারা বছর কদ্দুর কামাই হলো, কদ্দুর খরচ হলো। তো যদি কোনো মাসে একটু কম কামাইও হয়ে থাকে, পরের মাসে যদি আবার একটু বেশি কামাই হয়ে থাকে, পরের মাসে যদি একটা বেশি কামাই হয়ে থাকে, তাহলে আবার বাৎসরিক হিসাবের সময় যায় ওই সব মিলে একটা লাভ সামনে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার প্রত্যেক দিনের আমল জমা করে রাখি, প্রতি সপ্তাহের আমল জমা করে রাখি, তবে আমি তোমার আমলকে চূড়ান্ত করি না। আমি শুধু সুযোগ দেই, দেখি কালকের থেকে আজকে তোমার একটু ভালো হয়নি, দেখি গত মাসে তোমার একটু গুনাহ বেশি হয়েছে, এই মাসে তোমার একটু নেকামল বেশি হয়নি। এইভাবে করতে করতে আমি শাবান পর্যন্ত অপেক্ষা করি যে তোমার গড় মিলে যাতে তোমার নেকামলটা একটু বেশি হয়, তোমার তওবাটা পাওয়া যায়, যাতে তোমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে পারি। এই জন্য সারা বছর অপেক্ষা করে শাবান মাসে আমি আল্লাহ তোমার আমলটা জমা করি। আর এক বছর আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি। দেখো বান্দা, ডেলিটা ডেলি পারো ঠিক করে ফেলো, না হলে কমপক্ষে সপ্তাহে হিসাবটা মিলাই ফেলো, তাহলে মাসে হিসাবটা মিলাও। কিন্তু বান্দা শাবানে যাতে তোমার হিসাবের খাতা আর খোলা না থাকে, যাতে তোমার হিসাবের খাতা তুমি বন্ধ করতে পারো, তোমার গুনার ব্যাপারে তওবা পাক্কা করে ফেলতে পারো, তোমার নেক আমল চূড়ান্ত হয়ে যাবে। এই জন্য আমি তোমার বৎসরে একদিন, এই এক মাস, এই শাবান এখানে এনে তোমার বৎসর আমলগুলো আমি ফাইনাল করি। কত মেহেরবান পরওয়ারদিগার, কত সুযোগ আমাদেরকে দিয়ে রাখছে, কিন্তু না, এক বৎসর সুযোগ পেয়েও তওবা করতে পারে নাই। আর এই লোকটাই আবার হাসরের মাঠে দেবো, আল্লাহ আমার খালি 1 মিনিটের লেগে সুযোগ দেন,
সব করে ফেলি। আল্লাহ বলেন তোরে আমি বৎসরের পর বৎসর সুযোগ দিছি, মাসের পর মাস তোকে সুস্থ রাখছি, সবল রাখছি, হিম্মত দিয়ে রাখছি তোকে, কিন্তু তুই আমার কাছে ফিরে আসিস নাই, তওবা করস নাই, আমার কাছে অনুতপ্ত হস নাই। তাহলে বান্দার আমল আল্লাহর কাছে ফাইনাল হয় বৎসরে কোন মাসে? বলেন না কোন মাসে? তাহলে 1 নাম্বার হলো এই শাবান, তওবার মাস। কি মাস? চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার তওবা ফাইনাল করে ফেলে। তো বেশিরভাগ হাদিস দ্বারা তো বোঝা যায় ফাইনাল আমল আল্লাহর কাছে নথিভুক্ত হয় শবে বরাতে, লাইলাতুন নিসফি মিন শাবান, 15 শাবান। বেশিরভাগ হাদিস দ্বারা তো এটা বোঝা যায়। তাহলে আমরা এই শবে বরাতকে সামনে রেখে এই তো 15 দিন সময় হাতে থাকবে, এই 15 দিন আমার তওবার সময়, যাতে আমার রবের কাছে আমার বাৎসরিক আমল যখন যোগ হবে একটা গুনাহও যাতে আমার জমা না হয়। যেই কোনো মূল্যে আমার গুনাহ কাটাতে হবে। হয় একটা মামলার মধ্যে নাম দিয়ে দিছি, এই আপনাদের এই 2-3 উপজেলার মধ্যে আল্লাহর বান্দা ভালো মানুষ, কিন্তু একটা মামলায় নাম উঠছে, এই পর্যন্ত না হইলেও 100 বার আমার কাছে ফোন করছে, হুজুর একটা আমল বলেন না, হুজুর একটা আমল শিখিয়ে দেন না, আমার নামটানি কাটা যায়, আমার নামটানি কাটতে পারি। কতজনের কাছে টাকা নিয়ে ঘুরি, কতজনের কাছে যাই ওই মামলার জায়গা থেকে নামটা সরানোর জন্য। কিন্তু তার নিজের নাম যে গুনাহ এবং অপরাধীদের খাতায় উঠে গেছে, ওখান থেকে নামটা কাটানোর কোনো চিন্তা নেই। একবারও মনে খেয়াল আসে না যে বৎসরের আমল যে ফাইনাল হবে, না জানি অপরাধীদের খাতায় আমার নামটা চলে যায়, না জানি জাহান্নামীদের খাতায় নাম চলে যায়, না জানি সাজাপ্রাপ্তদের জায়গায় আমার নাম চলে যায়। কই নামটা ওখান থেকে কাটানোর দরকার না? বলেন না দরকার না? কই আমার আপনার দিলের মধ্যে সেই দরদ তো নাই। কেমনে আমার নাম গুনাহগারদের খাতার থেকে কাটাতে পারি, নাফরমানের খাতা থেকে কাটাতে পারি? এই জন্য শাবান, শাবানের 1 নম্বর সিফত হইল এটা তওবার মাস। কোনোভাবে যাতে আমার গুনাহ সহ আমার আমল আল্লাহর কাছে ফাইনাল না হয়, এই চেষ্টায় আজ থেকে শুরু করা ইনশাআল্লাহ। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, স্মরণ করে করে। বিশেষ করে যেই গুনাহ স্মরণ করার মতো, এগুলো সবসময় স্মরণ করে করে আল্লাহর কাছে তওবা করবে। আমাদের দোয়া লম্বা হয় না কেন? কারণ আমরা আমাদের গুনাহগুলো স্মরণ করি না। আমার মুসল্লিরা আপনারা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, 1 বৎসরের যতগুলো বড় বড় গুনাহ আমার আছে, যদি আমি প্রত্যেকটা গুনাহকে ইয়াদ করে করে আল্লাহর কাছে দোয়া করি, সারা রাতে কি আমার মুনাজাত শেষ হবে? কিন্তু আমি তো আল্লাহ মাফ করে দাও বেরহমতিল্লাহ, বাস এক একটা গুনার কথা মনে করে করে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ অমুক দিন তো এই গুনাহটা করে ফেলছি, আল্লাহ অমুক দিন তো অমুকের সাথে এই কথাটা বলে ফেলছি। আরে ভাই, অনুভূতি তো মরে গেছে, অন্তরের অনুভূতি মরে গেছে। এই যে আমাদের মুফতি জিলানী সাহেব কুমিল্লা, আমরা 3 জন একসাথে যে পাকিস্তান গেলাম, তো আমি আর মানা আনিস আশরাফি আমরা তো আগে চলে আসছি, হুজুর রয়ে গেছি। তো আমরা ওনারই ইসলামাবাদ রাইখা আমরা ফ্লাইটে চলে আসছি আবার করাচি। এসে শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী হাফিজাল্লাহ হযরতের সাথে সাক্ষাৎ করি, হাদিসের অনুমতি নিয়ে সনদ নিয়ে আমরা দেশে চলে আসছি। তো হুজুর আরো 17-18 দিন পর, আমরা যেদিন চলে আসছি পরের দিনই শেখুল ইসলাম ইউরোপ সফরে চলে গেছে, প্রায় 15 দিন ছিলেন ইউরোপে। এরপরে দেশে আসছেন, তো জিলানী সাহেব তারা আসছেন তারপর করাচিতে হযরতের সাথে দেখা করার জন্য। তো শিডিউল পাওয়া যেতেছে না কোনোভাবেই। তো হযরত নামাজ পড়ে বাসার দিকে যাওয়ার সময় টাইট সিকিউরিটি, 2 পাশে 10 জন,
একদম সশস্ত্র 10 জন পাহারাদার সবসময় থাকে। 3-4 বছর আগে ওনার গাড়িতে বোমা হামলা হইলো, ব্রাশ ফায়ার করছে গাড়িতে, ড্রাইভার সহ সব মারা গেছে, কিন্তু ওনার গায়ে একটা ফুলের টাচও লাগে নাই। এরপর থেকে পাকিস্তান গভর্নমেন্ট ওনাকে মানে সিকিউরিটি দিচ্ছে, এই জন্য কেউ কথা বলতে পারে না, কিচ্ছু না কাছে যেত। তো তাও অনেকে লাইন ধরে দাঁড়াইছে, হযরত মুসাফা করছে। তো জিলানী সাহেব এমনি হুজুরের ছাত্র, বহু বছর আগে দাঁড়ান করাছি, তেমনি পড়ছে। তো উনি যখন হাত বাড়াইছে, মুসাফা হযরত একটু ধমক দিছে যে ভাই মুঝে ভি তো কুছ কাম হ্যায়, আমারও তো কিছু কাম আছে, আমার তো কিছু, তোর আপনার এইভাবে ভিড় করলে কেমন হবে? তো যাক, হযরতের ছেলেকে ধরে পরের দিন হযরতের সাথে দেখা করতে গেছি মুফতি সাহেব, জিলানী সাহেব। দেখা করতে যাওয়ার পর হযরত চেয়ারের থেকে উঠে দাঁড়াইছে, দাঁড়াবেন না আপ, হ্যাঁ আপনি আছেন? সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি। আমি আল্লাহর কাছে খালি এটা বলছি, আল্লাহ এই বান্দাটা কত আশা নিয়ে আমার সাথে দেখা করতে আসছে, আমি যে তার সাথে ধমক দিয়ে কথা বললাম, তার থেকে যদি আমি মাপ না নিতে না পারি, তো আল্লাহ আমি তোমার কাছে মুখ দেখাবো। কালকে আমি অস্থিরতায় ঘুমাইতে পারিনি, ভাই মুঝে মাফ কিজিয়ে, আমাকে মাফ করে দেন। এটার নাম হলো অনুভূতি। অনুভূতি যে আমার দ্বারা ভুলটা হয়ে গেছে, হ্যাঁ আমি ভুল করে ফেলছি, কিন্তু আমাদের অনুভূতি মরে গেছে। ভাই বিশ্বাস করেন, আল্লাহর কসম, গুনাহ করা বড় সমস্যা না, বড় সমস্যা হইল গুনাহ যে আমি করতেছি, আমার যে গুনাহ হয়ে যাইতেছে, এই অনুভূতিটা মন থেকে চলে যাও, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। গুনাহ তো মানুষ জীবনে কম বেশি করেই ফেলবে, এটা বড় কথা না, কিন্তু গুনাহকে গুনাহই মনে না করা, এইটাকে স্বাভাবিক মনে করা, কিচ্ছু মনে না করা, এটার দ্বারা বোঝা যায় আপনার ভিতর ঈমান চলে গেছে, ঈমান আর নাই। আল্লাহর হাবিব উদাহরণ দিয়েছেন, হুজুর বলেন মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো এই, মুমিন যখন ছোট্ট একটা গুনাহ করে ফেলে, সে মনে করে তার মাথার উপর একটা পাহাড় আছে, যে কোনো মুহূর্তে পাহাড়টাকে চাপা দিলে সে শেষ হয়ে যাবে, অস্থির হয়ে যায়। কিন্তু মুনাফিক, যে মুনাফিক, সে গুনাহটাকে মনে করে কাযযুবাবি আলা আনফিহি, নাকের উপরে বসা একটা মাছির মতো, কোনো ব্যাপার না, গুনাহ এটা কি হয়েছে, আল্লাহ এমনি মাফ করে দিবে। ওই মাছি নাকে বসলে তো কিচ্ছু মনে না করা, তাহলে বোঝা গেল ভিতর ঈমানটা নাই, ভিতরে মুনাফিকের রূপে গেছে। এই জন্য গুনাহকে এখন আর গুনাহ মনে হয় না, গুনাহকে স্বাভাবিক মনে হয়। এটা মারাত্মক অবস্থা। এই অবস্থায় যদি আপনি পৌঁছে দেওয়া থাকেন, তা আপনার চিন্তা করা উচিত, আপনি তো ঈমান নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, আপনি তো ঈমানের সার্কেল থেকে বের হয়ে গেছেন। এই জন্য গুনাহকে লা তাহকিরান্না মারুফান, কোন নেক কাজকে ছোট মনে না করা, আর কোন গুনাহকে মামুলি মনে না করা, সাধারণ মনে না করা। আমার সাথে বলেন, কোন গুনাহকে সাধারণ মনে না করা, কোন নেক আমলকে ছোট মনে না করা। কোন ছোট নেক আমলটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে আপনি জানেন না, আর কোন ছোট্ট গুনাহটা আপনাকে শেষ করে দিবে আপনার খবর নেই, আপনি জানেন না। এই জন্য গুনাহ গুনাই, এইটা সগীরা, এটা কবিরা। হযরত মুহাদ্দিসের কেন ভাগ করে দিয়েছেন, যাতে মানুষ ওই যে শরীয়তের হুকুম আহকাম বুঝতে সহজ হয়, এই নাহলে গুনাহ গুনাই। আপনারা বলেন তো, একখানে যুদ্ধ চলতেছে, তো যুদ্ধের মধ্যে একজন কমান্ডার থাকে, থাকেনি? বাকি সৈন্যরা সবাই কমান্ডারের কথা মানা লাগেনি না? যদি 19 থেকে 20 করে তো সব শেষ হয়ে যাবে। কমান্ডার বলছে এখন শুয়ে পড়ো, সবাই শুয়ে পড়ছে, তো ব্রাশ ফ্রাশ শুরু হয়েছে উল্টা দিক থেকে, এবার সবাই মাটির সাথে শুয়ে পড়াতে বেঁচে গেছে। এর কমান্ডার হুকুম প্রেরণ করতে যদি 2 সেকেন্ড বিলম্ব করত, তাহলে ঝাঁঝরা হয়ে যেত গুলিতে। এখন বলেন কমান্ডার কমান্ড করছে, এখন দৌড় দাও, এখন বসে দাও, এখন দাঁড়িয়ে দাও, এখন শুয়ে পড়ো। এখন কোন সৈন্য যদি এটা জিগায়, কমান্ডার সাহেব আপনি যে হুকুমটা করলেন, এটা কি ফরজ, ওয়াজিব না মুস্তাহাব?
অর্থাৎ এটা মানা কি বেশি জরুরি, না তদপেক্ষা একটু কম জরুরি, না এর থেকে একটু কম জরুরি, না না মানলেও চলবো? কমান্ডার সাহেব আপনি স্পষ্ট করেন আপনার হুকুমটা কোন ধরনের হুকুম, তো আর স্পষ্ট করার লাগতো না, এর আগে মালাকুল মউত হয়ে যাবে। তাহলে একজন সৈনিকের কাজ হলো কমান্ডারের কমান্ড শতভাগ ফলো করা, কি ধরনের হুকুম এই চিন্তা করার টাইম নিতে। ঠিক আমার কাজ হলো আল্লাহর হুকুম মানা, আমার কাজ হলো আমার নবীর তরিকা মতো চলা। এটা কি মুস্তাহাব, এটা কি সুন্নতে মুআক্কাদা না সুন্নতে গায়রে মুআক্কাদা, এই বহস করার কি টাইম, কি দরকার, কি প্রয়োজন? এক ব্যক্তি হযরত হাবিব ইবনে সাবিত, বড় তাবেঈ, ওনাকে এসে জিজ্ঞেস করতেছে পাগড়ি বাঁধা, মাথার মধ্যে পাগড়ি বাঁধলে কি সওয়াব? তো মাথায় পাগড়ি বাঁধার ব্যাপারে যতগুলো হাদিস আছে এগুলো সব জয়ীফ, মানে পাগড়ির ফজিলতের ব্যাপারে। হাবিব ইবনে সাবিত বলে, ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি বাঁধছে, তোমার জন্য কি এদুর যথেষ্ট না? আর কি তালাশ করো? আর কোন ফজিলত তুমি তালাশ করো বলো? আল্লাহর হাবিব পাগড়ি বাঁধছে উম্মতের জন্য, এর থেকে বড় ফজিলত আর কি? আল্লাহ করতে বলছেন, এর থেকে বড় ফজিলত আর কি? এর থেকে বড় লাভের কথা আর কি? আমার মালিক আমাকে করতে বলছেন, আমার রাসূল করেছেন, এটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় ফজিলত, এটা হলো এই ইবাদতের সবচেয়ে বড় শান। তো যাই হোক, বলছি শাবান আমাদের কাছে 10টি জিনিস চায়। 1 নাম্বার, 5 জনে বুঝছি না 7 জনে বুঝছি তওবা, আর বাকিরা তওবা করে অনেক ঘুমিয়ে গেছে, বুঝে গেছে? তওবা করে লাইছে তো, তওবা তওবা বাস শেষ। 1 নাম্বার তাওবা, বলেন কি? কারণ এই শাবানে আমার আমল ফাইনাল হবে, আমি আমার সর্বসাধ্য উজাড় করে দিব যাতে আমার গুনাহ সহ আমার আমল ফাইনাল না হয়। 1 নাম্বার। 2 নাম্বার, ইহসাউ হিলালি শাবান আলি রমাদান। শাবান আমাদের কাছে দ্বিতীয় জিনিসটা চায়, শাবান মাসের প্রতিটি মুহূর্তকে রমজানের জন্য হিসাব করা। বলেন না, শাবান মাসের প্রতিটি মুহূর্তকে রমাদানের জন্য হিসাব করা, এই দ্বিতীয়টা চায় আমাদের কাছে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের প্রতিটি মুহূর্তকে রমাদানের জন্য হিসাব করতেন। সকালে হিসাব মিলাইতেন, সন্ধ্যায় হিসাব মিলাইতেন, দুপুর বেলায় হিসাব মিলাইতেন। আমি আর আপনি হিসাব করব, চাঁদ ওঠার পর হিসাব। যার হিসাব যত বেশি হবে বুঝবেন রমাদান তার জন্য তত সৌভাগ্য নিয়ে আসতেছে, বুঝবেন রমজান মাসের সাথে তার আত্মার সম্পর্ক তত বেশি, বুঝবেন আল্লাহর কোরআনের মাসের সাথে তার মহব্বত তত বেশি, তার ঈমান শক্তি আর বল তত বেশি। শাবানের হিসাব যার যত বেশি, রমাদানের মহব্বত তার অন্তরে তত বেশি। তাহলে 1 নাম্বার তাওবা, 2 নাম্বার শাবানের হিসাব করা রমাদানের জন্য, 3 নাম্বার কাসরাতুস সিয়ামি ফি শাবান। মাস্তাকমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি শাহরিন কামিলিন ক্বাত্তু গায়রা রমাদান ইল্লা আন্নাহু কানা ইউকসিরু সিয়ামা ফি শাবান। মসজিদের দান বক্স, এই রজব মাসের আজকে শেষ তারিখ, শেষ জুমা, এই পবিত্র শাহরে হারামের সম্মানিত মাসে প্রাণ খুলে দেন আল্লাহর ঘরে। আল্লাহ সবাইকে তৌফিক দান। 3 নাম্বার ইকসারুস সিয়াম। আমাদের আয়েশা বলেন আল্লাহর নবী কোনদিন রমজান ব্যতীত পুরা মাস নফল রোজা রাখে নাই, শাবান ব্যতীত। শাবান মাস আসলে হুজুর অনেক বেশি রোজা রাখতেন। কত বেশি? আরেক হাদিসে আমাদের আয়েশা বলেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, পুরা শাবান মাস হুজুর রোজা রাখতেন।
পুরা শাবান এত বেশি। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি রোজা শাবানে কেন রাখেন? তো এটা একটা জবাব একটু আগে দিলাম যে শাবানে আল্লাহর কাছে আমল জমা হয়, ফাইনাল হয়। হুজুর বলেন, আমি চাই আমার রোজা রাখা অবস্থা যাতে আল্লাহর কাছে আমল জমা হয়, এই জন্য রাখি। আর 2 নম্বর কারণ হলো যাকা শাহরুন ইয়াগফুলু ফীহি কাসীরুম মিনান নাস বাইনা রজব ওয়া রমাদান। আমি শাবানে বেশি রোজা রাখি। রজব মাস শাহরে হারাম, সম্মানিত মাস, এই কারণে মানুষ এই মাসকে একটু মূল্যায়ন করে, ইবাদত বেশি করে কিছু নফল রোজা রাখে, বেশি রাখে। আর রমজান মাসে তো করেই, মাঝখানে শাবান মাসটা মানুষের গাফলতি করে। এই রমজান আসলে করে আলো হুজুর কোনো চিন্তা করেন না, এমন কোন শরীর পড়তে না পারলে রমজান আসলে কিয়ামত যে ডেইলি এক খতম হয়ে যেতে পারে, বলা যায় না। কিন্তু পুরা রমজান মাস যাওয়ার পর কেউ হুজুর 3টা পারার লেগে খতমটা হয়েছে না পুরা রমজান মাস। এইরকম একটা বাপ ধরে বয়ে থাকে, শাহবানে ইবাদত করে লাভ কি? এই তো রমজান আইতে আছে, রমজানে 170 এমন পয়সা দিয়ে লাভ কি? রমজানে 170 এখনো সুন্নত পড়ে নফল পড়ে লাভ কি? রমজানে 170। এই জন্য শাহবান জ্বলল। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন গাফলতির মধ্যে থাকে তখনকার ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাহাজ্জুদের সময় বান্দা কি বেশিরভাগ ইবাদতে না গাফলতিতে? এই সময়ের নামাজের সমান দাম, এই সময়ের নামাজের সমান দাম আর অন্য কোন সময় আসেনি? এক হাদিসে হুজুর বলেন, যে ব্যক্তি বাজারে ঢোকার সময় খালি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়ে বাজারে ঢুকে কুতিবা লাহু আলফু আলফি হাসানাতিন, আল্লাহ তাআলা 10 লাখ নেকি দেন। তো কেন? কারণ ওই যে বাজারে অধিকাংশ লোক গাফলতিতে আছে, অধিকাংশ লোক আল্লাহকে ভুলে আছে, অধিকাংশ লোক গুনার কাজে লিপ্ত আছে, অধিকাংশ লোক দুনিয়ার ধান্দায় লিপ্ত আছে। আর এই সময়ের ভিতরে যে লোকটা আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলেন সবাই আমারে ভুলে রইল, তুই একলা আমারে ডাকলি, যা সবার সমান সওয়াব আমি তোরে দিয়ে দিলাম। এই জন্য তাহাজ্জুদের এত লাভ কেন? ওই যে সবাই ঘুমাই দিছে, আল্লাহকে সব শুয়ে রইল, তুই খালি একলা উঠে পড়ছস না, সবাইটা তুই লইয়া না। আপনাদেরকে আমি মনে কথাটা বোঝার জন্য ছোট্টকালে একটা ঘটনা বলছিলাম। আমগো এক বাংলা স্যার আরে মারা গেছে, খুব মহব্বত করতো ছাত্রছাত্রী। তো স্যারে মাঝে মাঝে আজিবাজি পুরস্কার দিত। একদিন বলে দিচ্ছে, আগামীকালকে যারা আগে আসবে স্কুলে এদেরকে একটা পুরস্কার দিব। বললাম দেরি করে আসি কেন? আগের প্রাইমারি স্কুল বুঝছেন না, বললাম কত রকমের কাজ কাম করে আইতো। তো আমার নানার বাড়ি থেকে স্কুলটা কাছাকাছি আসছিল, ওই বৃষ্টি খুব, আমিও সারা পুরস্কার দিব কিনা একটু আগে ভাগে আসছি। সবার আগে দেখি যে হাতের মধ্যে চকলেটের প্যাকেট বয়ে রয়েছে, 10 না 15 বাজে, একটা পোলা পাইনি হারাইয়ে না। আমার কয়, মনে করছিলাম 10টা পর্যন্ত যতজন আসবো সবাই 1-2টা করে চকলেট দিব, একটাও জন আইলো না তো ধর চকলেটের ফোটলাটা তুই লই আছে, ফোটলাটা দিয়ে লইছি। আল্লাহ কয়, পুরা বাজারের কেউ জন আমার কথা বললো না, পুরা মহল্লার সবাই যখন ঘুমায় রয়েছে, তুই যখন একটা উৎসব তো ধর চকলেটের পুরা ফোটলাটা তুই লই যা। এই জন্য গাফলতির সময়ে ইবাদতের দাম বেশি। বলেন না, গাফলতির সময়ে ইবাদতের এই শাবান মাস মানুষ বেশি গাফলতি করে, অথচ আল্লাহর হাবিব পুরা শাবান রোজা রাখতেন। তাহলে শাবান মাসের তৃতীয় কাম কি? প্রথমটা মনে আসেন না, আমি ভুলিয়া গেছে তাওবা, দ্বিতীয় শাবানের হিসাব করা, তৃতীয় বেশি হুদা রোজা রাখে না, বেশি বেশি বলেন, বেশি বেশি রোজা রাখে। প্রশ্নটা হইল, এই শাবান মাসে বেশি বেশি রোজা কেন?
একটা জবাব তো দিলাম, মানুষ গাফলতিতে থাকে বেশি, এই জন্য হুজুর বলেন আমি বেশি রোজা রাখি। আর দ্বিতীয় কারণ হলো তামরিন, এটাকে আরবিতে বলে তামরিন। তামরিন মানে হলো অনুশীলন, প্রস্তুতি, প্র্যাকটিস। ওই যে ম্যারাথনের দৌড়, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আছে না, কোনো প্র্যাকটিস নাই, হাতে স্বর্ণপদক জিততে বোঝা যাবে। ওই যে এভারেস্টে উঠে, নেপালে গিয়া এভারেস্টে, হিমালয়, এই হিমালয়ের উপর যারা উঠতারে তাদের নাম গিনেস বুকে উঠে যায়। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, পর্বত শৃঙ্গ পৃথিবীর, এটার উপরে উঠতে পারলে গিনেস বুকে নাম ওঠে। কিন্তু তাদের ওখানে 30টা শর্ত আছে, হিমালয় চড়ার ক্ষেত্রে 30টা শর্ত। এর আগে কমপক্ষে 5টা আন্তর্জাতিক অথরিটি থেকে সে বড় বড় পাহাড় বাইয়া যে উঠছে এটার সনদ লাগবে। মনে করেন আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচুটা হলো কেওক্রাডাং, এটার উপরে হে উঠছে, বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত কোনো সংগঠন তারা সার্টিফিকেট দিবে হ্যাঁ সে নিজে হেঁটে ওই পাহাড়টা উঠছে। তারপর আরো উঁচু আরেকটা পাহাড়ে উঠছে, আরো উঁচু আরেকটা পাহাড়ে উঠছে, এইভাবে 5টা উঁচু উঁচু পাহাড়ে উঠার পূর্ব অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে, 1 নম্বর শর্ত। তারপরে তারা এভারেস্টে উঠার অনুমতি দেবে। তারপরে আরো অনেক শর্ত, তার শারীরিক ফিটনেস ঠিক থাকা, শরীরের আদর্শ ওজন থাকা। এই যে আমগো মাশাআল্লাহ ফ্যাট ট্যাট বড়, যে খাবার খাওয়ায় মানছি পেট বড়, নাম করে এলাও করতো না, নাম দিয়ে পেট লই এভারেস্ট উঠতে। শরীরের ওয়েট মানে হাইট, উচ্চতা যদ্দূর, উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন যদ্দূর, এর বাইরে 1 পাও যদি ওজন বেশি হয় তারা এভারেস্টে ওঠার অনুমতি দিত। তারপর তার মেডিকেল ফিটনেস থাকতে হবে। ওকে এগুলো আমি কোন এভারেস্টে কেমনে উঠবেন, আমি হিটে ইনডোর লেগে বসিয়ে নেই, মানে যেটা পড়ছি এটা বললাম আর কি। তাইলে এই এভারেস্টে উঠার জন্য তাকে এ লট অফ প্র্যাকটিস, মানে ইংরেজিতে লেখছে আর কি, হি নিডস এ লট অফ প্র্যাকটিস। তার একটা লম্বা সময়ের প্র্যাকটিস তার থাকতে হবে, তখন সেই কামটা করতে পারবে। আল্লাহর হাবিব বলেন রমাদানে রোজাগুলো সহজ করার জন্য, সহজ হওয়ার জন্য, আরামদায়ক হওয়ার জন্য, মজাদার হওয়ার জন্য শাবান মাসে প্র্যাকটিস মজবুত হতে হবে। তাহলে রমাদানের শুরু থেকেই রমজানের রোজা স্বাদ আর মজা পাওয়া যাবে। আগের থেকে একটা রোজা রাখার অভ্যাস নাই, এখন রোজার প্রথম দিন থেকে হে রুটা খালি আইয়ে যায়, কি এর স্বাদ আর মজা। খালি দোয়া করে আল্লাহ কোন সময় ইফতারের সময় হবো, পরে জানি আসরের নামাজের সময় কার বলে বাচ্চা হয়েছে আর আজান দিছে হাতে ইফতার করে বয়ে গেছে, কারণ এই অপেক্ষা করে বয়ে গেছে কোন সময় খালি আওয়াজটা আইবো ইফতার করে। না, যার প্র্যাকটিস আগে থেকে থাকে সে সহজে করতে পারে, মজা পায়, শান্তি পায়। এই জন্য আল্লাহর নবী শাবানে বেশি রোজা রাখতেন। রমাদানের প্র্যাকটিস বলেন না, রমাদানের কি প্র্যাকটিস, তামরিন। তো কয় নাম্বার গেল? 4 নম্বর কত করে গেল? 3 নাম্বারটার ব্যাখ্যা না যাইতেছে, এক আগায় দিতে আছে। কারণ 1 নাম্বার তাওবা, বলেন 1 নাম্বার, 2 নাম্বার শাবানের প্রতিটি দিন হিসাব করা, 3 নাম্বার বেশি বেশি রোজা, বেশি বেশি রমাদানের প্র্যাকটিস। এই 3 নাম্বারটা আরেকটা ব্যাখ্যা শুনে, সেটা হলো প্রত্যেক বছর বলি, এবার বলি, নামাজের আগে পরে কিছু নামাজ আসেনি। যেমন জোহরের নামাজের আগে কয় রাকাত আছে? ফজরের আগে, আসরের আগে, এশার আগে আছে। মাগরিবের নামাজটাকে আল্লাহ তাআলা সংক্ষেপ করেছে, এই জন্য মাগরিবের নামাজের আগে নামাজ দেন না, কিন্তু পরে দিয়েছেন। তাহলে বলেন না আগে পরে কিছু নামাজ আসেনি, এটা তো ফরজ ইবাদত না, কিন্তু আগে পরেরটা হলো ফরজের সাপোর্ট।
ফরজের ক্ষতিপূরণ, ফরজের প্রস্তুতি। আগের গুলো হইলো ফরজ নামাজের প্রস্তুতি। হঠাৎ করে আমরা এক নামাজে দাঁড়াইছে খুসখুস ভাব, আগে 4 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করে রিল্যাক্সে দাঁড়ান, দেখবেন আপনার ফরজের মজাই আলাদা। হঠাৎ করে দৌড় দিয়ে আইসে দাঁড়ান, চলে চলে বসে। এই জন্য নামাজের আগে যেমন নামাজ, পরে যেমন নামাজ আল্লাহ দিয়েছেন প্রস্তুতি আর ক্ষতিপূরণ হিসাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ শাবানে রোজা দিয়েছেন, শাওয়ালে রোজা দিয়েছেন রমাদানের প্রস্তুতি আর ক্ষতিপূরণ হিসাবে। সুবহানাল্লাহ। এই 3 নাম্বার গেল। 4 নাম্বার কাসরাতু তিলাওয়াতিল কোরআন। হযরত হাবিব ইবনে সাবিতের কথা বলতেছিলাম। উনি মক্কা শরীফে একটা দোকান দিতেন, যখন শাবানের চাঁদ উঠতো দোকানটা বন্ধ করে বলতেন যাকা শাহরুল কুরআ, এই কারি শব্দের মাস এসে গেছে, আল্লাহর কালামের তেলাওয়াতের মাস এসে গেছে, বাস তেলাওয়াত শুরু করে। তাহলে 4 নাম্বার কি? অধিক হারে তেলাওয়াত। বলেন অধিক হারে। এই শাবানের বিশেষ আমল, বেশি বেশি তেলাওয়াত। 5 নাম্বার কাসরাতুস সাদাকাতি লিতুলিল উমর ওয়া লিল উসুল ইলা শাহরি রমাদান। আমরা এখনো তো কেউ কোনো বিপদ আসলে, কোনো মাকসাদ পুরো হওয়ার লেগা আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করি না? এটা সাদাকা। এই শাবানে আমি প্রত্যেক দিন রাস্তায় একটু বের হই, একটা না একটা ভিক্ষুকের হাতে 10টা টাকা হলে তুলে দিব, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন জায়গায়, এই নিয়তে আল্লাহ আমার হায়াতটা কতদূর বাড়াই দিও এই সদকার উসিলায়, যাতে আমি রমজানটা পাই। আল্লাহ আমার এই সদকার উসিলায় আমার হায়াতে একটু বরকত দিও, আমি সেটা রমজানটা। এই নিয়তে শাবানে বেশি বেশি আল্লাহ রাস্তায় সদকা করা। কয় নাম্বার গেল? মিলাইছেন নি হিসাব না? 1 নাম্বার, 2 নাম্বার শাবানের প্রতিদিন হিসাব করা, 3 নাম্বার বেশি বেশি রোজা, 4 নাম্বার বেশি বেশি কালামে হাকিমের তেলাওয়াত, 5 নাম্বার আল্লাহর রাস্তা খুব বেশি করে সদকা করা। এই 5টা হইল শাবানের মৌলিক চাহিদা। আর এই ছাড়া আরো 5টা জিনিস আছে, এই 5টা জিনিস এই সপ্তাহে বলা যাবে না, তাই এই 5টা জিনিসের সাথে সম্পর্ক হলো আগামী সপ্তাহে। কারণ এই 5টার মধ্যে একটা আছে সবে বরাত, কথা কর না, একটা আছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই জাতীয় কিছু আছে যেগুলো একটু পরে বললে আপনাদের আমলে আরো সুবিধা হবে, কিন্তু এখন থেকে এই সূর্য ডুবার পর থেকে আমল হলো এই কয়টা? তাওবা, শাবানের হিসাব শুরু করে দেওয়া। তো হিসাব তো শুরু হইব চাঁদ দেখার সাথে সাথে, এই জন্য শাবানের চাঁদ দেখতে চেষ্টা করবো সবাই। এখন আর আজকে আর দেখে লাভ নাই, মানে আমরা মনে করি আর কি যে 30 তারিখ আজকে গেছে তো চাঁদ দেখলাম আর না দেখলাম, কালকার থেকে তো শাবান শুরু। আরে ভাই আপনি জানছেন 30 তারিখ শেষ, আজকে চাঁদ উঠবে, তো আপনি তো আরো বেশি আগ্রহ লইয়া চাঁদ দেখার দরকার, আজকে তো নিশ্চিত ভাবে চাঁদ দেখবো। কিন্তু আফসোস মানুষের কয় আজকে 30 তারিখে গেছে তো চাঁদটা যে উঠবে আর দেখে লাভ। যে ব্যক্তি নতুন চাঁদ দেখে আর যে দোয়াটা আছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম কামা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চাঁদ দেখব, এই চাঁদ দেখাটা একটা বড় মহব্বতের আলামত। এই চাঁদ আমাকে মাহে রমাদানের চাঁদের সুসংবাদ দিতেছে যে আমি শেষ চাঁদ, আমার পরেরটা রমাদানের চাঁদ। মায়া করে মহব্বতের সাথে চাঁদ দেখব। ইউসি হেলালা শাবান আলী রমাদান, এই শাবানের প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করব, দাম দিব, গুরুত্ব দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ শুকর, মসজিদের কাজ অনেক দিকে আমরা গোছায় গেছে এনেছি। এই একটা শুধুমাত্র মসজিদের বাইরের অংশটা আগে টাইলস লাগানো হয়েছে, এগুলো সস্তা, একটু টাইলস ছিল সস্তা, উপরে আর নিচে বেমিল হয়ে গেছে। তো মাশাআল্লাহ কালকে দেখলাম একটা না কাল না পরশু একটা ড্রোন দিয়া কে জানি একটা ভিডিও করছে মাদ্রাসায় এই এলাকা। হ্যাঁ দেখছেন নি কেউ আপনারা? মানে মসজিদটা এত সুন্দর দেখা যাইতেছিল উপর থেকে, এখন পুরা সামনে সাদা। অনেকের মনের মধ্যে বসতে আর এই টাইলস গুলো ভেঙে গেছে।
আরে ভাই, হারাম শরীফে কাবা শরীফের প্রত্যেকটা ওয়াল, এক একটা ওয়াল শত শত কোটি টাকা দিয়ে তৈরি করছে, প্রতি বছর 2-3 বছর পর পর সংস্কার করে আল্লাহর ঘরটার সৌন্দর্যতার জন্য, স্মার্টনেসের জন্য। আপনার নিজের ঘরে হইলে কিন্তু আপনি দোতলায় একরকম টাইলস, 3 তলায় একরকম টাইলস, আপনি এটা মানতেন না, খরচ করে হইলেও নিচের তলার দোতলা মিলাইতেন। কিন্তু মসজিদের ব্যাপারে আইলে কত কথা। এখন আমরা এই যে মেহরাবটা যারা আসে এখানে বড় বড় ব্যক্তির সঙ্গে মসজিদটা যেভাবে এই যে রংটা যখন হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ দিলে ভিতরে রং করবো আমরা ইনশাল্লাহ, এই মেহরাবটা যদি আর একটু স্মার্ট করা যায় এই মার্বেল পাথর দিয়া, তাইলে দেখবেন আল্লাহর ঘরটা অনুপম সুন্দর লাগে। তাই রং আর হ্যাঁ বাইরে রং তো চলতেছে, ভাই ভিতরেও রং করা হবে কালকের মধ্যে, তো দেখবেন দিলটা জোড়াবে ইনশাআল্লাহ। আমার তো খেয়াল হয় এরকম, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় রমজান আসার আগে আগে যদি মেহরাবটাকে আমরা মার্বেল করে ফেলতে পারি, আপনারা খুশি হইবেন নি না ইনশাআল্লাহ? তো এটার জন্য প্রাণ খুলে সবাই দিব, সহযোগিতাও করবো। 2-3 লাখ টাকা হয়তো খরচ হবে মেহরাবটা, মার্বেল পাথর হয়ে গেলে অনিন্দ সুন্দর লাগবে আল্লাহর ঘরটা। মাশাআল্লাহ, আপনাদের দান অনুদানই এত সুন্দর হয়েছে, এই গম্বুজটা সংস্কার হয়েছে। এখানে গর্ত, কত বড় গর্ত ছিল, হ্যাঁ নিচে ছিল, আপনারা তো জানেন কত মানুষ ডুবতে উস্তাখায় পড়তো, বৃষ্টি হইলে পানি জমা যাইতো নিচে। আল্লাহ সব দূর করছে আল্লাহ রহমতের দ্বারা। আর বাকি অল্প অল্প কিছু জিনিস বাকি আছে, এগুলো ঠিকঠাক হয়ে গেলে একদম 3 তলা পর্যন্ত আল্লাহ রহমতে মুসল্লিদের চাহিদা পুরো হবে, প্রাণ ভরে আমরা আল্লাহ ইবাদত করতে পারবো, সুন্দর পরিবেশ হবে। তো এইভাবে সকল ক্ষেত্রেই আমরা আমাদের প্রস্তুতি পুরা করি। রমাদান উপলক্ষে জিন্দেগি সাজাই, একটু নিজের ঘরদোর সাজাই, একটু নিজের সুন্নত সাজাই, একটু নিজের আমল সাজাই, যাতে সর্বাত্মক প্রস্তুতির সাথে রমাদানকে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।